দেশগুলোর ফিলিস্তিন ইস্যু নিয়ে আপাতত নীরবতা একটি জটিল এবং বহুমাত্রিক বিষয়। এর মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং ঐতিহাসিক কারণ। স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের দাবি এবং বাসিন্দাদের উপর এই দীর্ঘ নিপীড়ন নিয়ে যে আরব দেশগুলো কিছুই করছে না বা নীরব দর্শকের ভূমিকায় থাকছে, এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। অনেক আরব দেশই ফিলিস্তিনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে অথবা কিছু পদক্ষেপও নিয়েছে। তবে বাস্তবতা হলো, ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর সম্পৃক্ততা একরকম নয়। জাতীয় স্বার্থ ও ভূরাজনৈতিক অগ্রাধিকার তাদের অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখছে। মিশর, জর্ডানের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে চুক্তি অনুযায়ী কিছু পদক্ষেপে সংযত থাকে, কারণ এসব চুক্তি তাদের জন্য অর্থনৈতিক ও সামরিক সুবিধা বয়ে আনে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, অভ্যন্তরীণ সংকট, পশ্চিমা দেশের ওপর নির্ভরশীলতা এবং দশকের পর দশক ধরে কোনো স্থায়ী সমাধান না আসায় অনেক আরব দেশ এখন কৌশলগত বাস্তবতা বিবেচনায় নীরবতা বেছে নিচ্ছে। যদিও জনগণের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন এখনও দৃঢ়, কিন্তু সরকারগুলো তা নীতিতে রূপ দিতে আগ্রহী নয়। কাতার, আল জাজিরা বা ইয়েমেনের হুতিদের মতো কিছু ব্যতিক্রম থাকলেও সামগ্রিকভাবে বলা যায় আরব দুনিয়ার ঐক্যবদ্ধ অবস্থান এখন অতীত। তাদের এই নীরবতা কি কৌশল, ক্লান্তি নাকি বিশ্বাসঘাতকতা, তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে আরব দেশগুলোর জন্য ফিলিস্তিন ইস্যুটি আগের মতো অগ্রাধিকার নয়। তারা এখন নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মিত্রতার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনি অভ্যন্তরীণ বিভাজন, বিশেষ করে হামাস ও ফাতাহের দ্বন্দ্ব আরব দেশগুলোকে একক সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করে। ফলে একসময় যেভাবে ফিলিস্তিন ইস্যুতে আরব বিশ্বের ঐক্য দেখা যেত, এখন সেটি অনেকটাই নিস্তেজ হয়ে গেছে।